পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কোটি টাকার স্লুইস গেট। কৃষিকাজের জন্য বাঁধ দিয়ে সেচ কাজ করছে কৃষকরা। সদর উপজেলার রেইসা গোয়ালিখোলা এলাকায় সেচ সুবিধার জন্য টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ প্রকল্পের আওতায় ২০২৪ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্মাণ করা হয় ৪টি আধুনিক স্লুইস গেট, যার মাধ্যমে শুষ্ক মৌসুমে কৃষকরা সেচ সুবিধা পাওয়ার কথা থাকলেও খালটিতে পানি প্রবাহ না থাকায় স্লুইস গেটের মাধ্যমে পানি সংরক্ষণ করা সম্ভব হচ্ছে না। এর ফলে কোটি টাকায় নির্মিত স্লুইস গেটগুলো সেচ কাজে কৃষকের কোনো কাজে আসছে না। নিজেরা কেটেগুলো ঘুরাইতেছি এবং যতগুলো পানি লাগতেছে ততগুলো পানি আমরা পাচ্ছি না। মেশিন দিয়ে পানি তুলি সুইচ গেটে কোনো উপকার নাই। আর প্রায় 2 বছর হচ্ছে সুইচ গেটটা কাজ চলতেছে। 2 বছরের পরে এখনো সম্পন্ন হয় না। তবে অপরিকল্পিতভাবে নির্মাণ করার কারণে স্লুইস গেটগুলো কৃষকের কাজে আসছে না বলে জানান স্থানীয় চেয়ারম্যান। সুইচ গেট করার পরে আমরা কোনো কিছু উপকার বাদে এখন যে খালগুলো যে শুকিয়ে আছে, আমরা মনে করি ভবিষ্যতে হয়তো আমরা যে উপকার পাবো না। এখনো পর্যন্ত কাজগুলো যে শেষ করতে পারি না। তবে শুষ্ক মৌসুমে স্লুইস গেটের মাধ্যমে অনাবাদি জমি চাষের আওতায় আসবে বলে জানান নির্বাহী প্রকৌশলী। স্লুইস গেটগুলো করার কারণে আমাদের আগে যে অনাবাদি জমি ছিল সেইগুলো এখন আবাদ করা যাবে এবং বাংলাদেশ এবং এই এলাকার কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হবে, আমি এটা আশা করি। এলজিইডির তথ্যমতে ৪,১৭,০০,০০০ টাকা ব্যয়ে স্লুইস গেট নির্মাণের প্রকল্পটি বাস্তবায়ন করেন জয়েন্ট ভেঞ্চারের নূর সিন্ডিকেট ও এমএম ট্রেডার্স। এখন বান্দরবান।